রফিক ভাই না? রফিক ভাই, তুমি এখানে কি করতেছো? তোমার এ কি অবস্থা? একদিন তুমি যে হাতে বন্দুক তুলে দেশটাকে স্বাধীন করেছিলা, আজ তুমি পথে পথে। রফিক ভাই, কেন কেন তুমি আজ পথে পথে? চুপ কর, চুপ কর। তোদের কথা শুনলে মনে হয় মুক্তিযোদ্ধারা খুব শান্তিতে আছে। তাই না রফিক ভাই, আমি তো সে কথা বলি নাই। কি বলতেছিস? হ্যাঁ, কি বলতেছিস? তোদের কথা শুনলে মনে হয় আমার সাথে ফাজলামো করতেছিস না? না রফিক ভাই, একদিন তুমি আমাদের মতো জোয়ান ছেলেপেলেদের একত্র করে বক্তৃতা দিতা। 23 বছর ধরে ওই 1200 মাইল দূরের থেকে আইসা আমাদের বাঙালিদেরকে শোষণ করতেছে। কি কি একথা তুমি কও নাই? কিন্তু রফিক ভাই, তোমার এই অবস্থা কেন? পাকিস্তানিরাই সত্য, কিন্তু ওই পাকিস্তানের প্রেতাত্মাকে আমাদের ব্যবহার করে নাই। আজকাল মুক্তিযোদ্ধা আমার মতো পথে পথে ভিক্ষা করে বেড়াইতেছে, ভিক্ষা করে বেড়াইতেছে। কিন্তু রফিক ভাই, তোমার কি মনে পড়ে না সেই দিনগুলির কথা? সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। ধন ধন বল যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? ধন ধন বল যত ধন দুনিয়াতে। শেখ মুজিব, শেখ মুজিব, শেख मुजीब। वो साला एक आदमी तो हमारा सबार जीवन बर्बाद करिया दिली। ओके আমি ফাঁসিতে লটকাইয়া। ইকবাল, ইকবাল। আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। আচ্ছা এখন বলো তো কি করা যায়? কোন বিষয়টা বললো? তোমার মাথায় তো দেখি কোনো ঘিলু নাই। কামান কামান। এখন বলো অফিসার, আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি? স্যার,
বাঙালিদেরকে দমন করতে হবে স্যার। ও নো নো অফিসার, তোমার মাথায় দেখি সত্যি কোনো ঘিলু নাই। আরে এই মুহূর্তে যদি আমরা শেখ মুজিবকে অ্যারেস্ট করি তাহলে তো সারা পূর্ব পাকিস্তানে আগুন জ্বলিয়া যাইবে, আগুন জ্বলিয়া যাইবে। সালা, ও সালাকে তো সারা জীবন জেলে ভরিয়া রাখিলাম, জেলে তোর জিন্দিগি বরবাদ হইয়া গেল। কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো মানুষ তোর কথা ছাড়া কোনো কিছু বোঝে না। এখন কি করা যায়? স্যার একটা কাজ করলে কেমন হয় স্যার? হ্যাঁ বলো 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 অফিসার বলো। স্যার পশ্চিম পাকিস্তান থেকে ফৌজি আনিয়া সারা বাঙালিকে আক্রমণ করিয়া স্যার একবারে ঘর বাড়ি তামা তামা করিয়া বাঙালিদের ঠান্ডা করতে হবে স্যার। ইয়েস ইয়েস অফিসার, আচ্ছা বুদ্ধি দিতা হয়। তাহলে আর দেরি কেন? হ্যাঁ, আর্মিতে খবর পাঠাও যেন সমস্ত ফৌজ নিয়ে ওরা রেডি থাকে, ট্যাঙ্ক কামান সমস্ত অত্যাধুনিক অস্ত্র নিয়ে ওরা প্রস্তুত থাকে। আমরা যে কোনো সময় ওদেরকে খবর পাঠাবে। আর শোনো, এই দেশে আমার কোনো বন্ধু লোক আছে, ওদেরকে তুমি পাতা লাগাও, যাও। ইয়েস স্যার। এখন কোথায় যাব? আমি বহুত খারাপ আদমি আছে। আমি পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, মাটি চাই পূর্ব পাকিস্তানের মাটি। আমি এমন শিক্ষা দিতে হয়
স্যার স্যার একদম কাশিমপুর ব্রিজের ভিতরে ঢুকে যাইতেছে স্যার, ওই যে ব্রিজের নিচ দিয়া। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওই তো। हाँ चेयरमैन सर। আপনি তো আমাদের বন্ধু লোক আছে, আমাদের জন্য আপনি কি কি সাহায্য করতে পারেন? হুজুর মায় বাপ, আমি কিছু বুঝি না, আমার সাদের পাকিস্তানে বাঁচাই তুইব, নাহলে বাবা হিন্দু হয়ে যাবো গা। জরুর বাঁচায়া, জরুর বাঁচায়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর এই যে শেখ মুজিব, ওরে ফাঁসিতে ঝুলাই তুইব, আর ওই আওয়ামী লীগের বাচ্চাগুলো আছে না, ওগুলোর মাইরে সারখার করতে তুইব, বাড়ি ঘর পইরা নাশ করে দিতে তুইব হুজুর। আলবত আলবত সমস্ত কিছু পরিয়া ছারখার করিয়া দিবে। মারহাবা মারহাবা, এরই ভাই খাঁটি মুসলমান। স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। বলিয়ে। স্যার ঘর কি ঘর মুক্তি ফৌজ খুঁজে বের করা কঠিন হবে স্যার। হুজুর তো কোনো চিন্তা করেন না, মহল্লায় আমার বন্ধুগুলোকে পাহারা দেবো, যেন কোনো মুক্তি বাহিনী ঢুকতে না পারে। আর হুজুর শান্তির লেগে একটু শান্তি কমিটি গঠন করতে চাই, আর মাইকে ঘোষণা দিয়া শান্তি কমিটির সদস্য বাড়ামো, তাইলে আমাকেও পাকিস্তানে কেউ ভাঙতে পারবো না, তাহলে আমাকেও পাকিস্তান জিন্দা হ্যাঁ জিন্দা রাহেগা। ঠিক কই নাই হুজুর? আলবত আলবত, আমরা আপনার কথা মতো পূর্ব পাকিস্তানে কাজ করিয়া যাইবে। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার যখন প্রয়োজন পড়বো আমার একটু স্মরণ করবেন আর কি, বান্দা হাজির। তো এইবার একটু যাই। না বসি বসি, কাম করে বিস্কিট খাইয়ে। না না জানাচ্ছো? না 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 কোক পিয়ে? না না। চেয়ারম্যান সাহেব, আপনি বহুত আচ্ছা আদমি আছেন। हमारा আমোদ ফুর্তির লাগিয়া কোনো ব্যবস্থা? হুজুর যে কি কয়, হুজুর আমার ফুর্তি যত করার কইরা যান, আমার কোনো সমস্যা নাই, আমাকে খালি কামান গোলা বারো সবাই না দেয়, পাকিস্তানিকে রক্ষা করতে হইব না, আর রাস্তাঘাট সব তো আমাকে চেনাই আছে। बहुत अच्छा बहुत अच्छा। हाँ चेयरमैन साहब, আপনি বহুত আচ্ছা আদমি আছেন। তো আপনি এক কাম করেন, আপনি ওই রাজাকার আল বদর বাহিনী গঠন করিয়া ফেলা। আর একবার তুমি এক কাম করে हमारा যত বন্ধু আছে সবার একটা লিস্ট করিয়া ফেলা। আন্ডারস্ট্যান্ড? तुम वो मुक्ति फौज का डराता है? না না না
হুজুর, মুক্তি ফৌজরা ডরামো কেন, আপনারা আছেন না। बहुत अच्छा बोलता है। हाँ तो काम करो, तुम्हारा लिए लगता है না হুজুর, এখন লাগবো না। স্যার আসি, আসসালামু আলাইকুম। चेयरमैन साहब बहुत अच्छा आदमी আছে। তোমরা সবাই এখানে কেন, কি হয়েছে? আমার কিছু নেই। ওই যে রোমানার বাপের আর মায়ের কোথায় কোথায় মারছে, আর রোমানার বুইনের দইরা নিয়ে গেছে। কোথায় কোথায় নিয়ে গেছে বললো? ওই যে ও ক্যাম্পে নিয়ে গেছে। রোহিত ভাই চলো শিগগির। তাড়াতাড়ি চলো। আচ্ছা, ওই যে সালাম আর আলম কই গেছে? ওরা সবাই পুলের পার আছে, তাড়াতাড়ি আসো। এ হতে পারে না। সারেন, আমার ছেড়ে দেন। আপনি কেন আছেন আমার নিজের নামে? আপনি আমার সারেন। আপনি আমার বাবা, আমার দাদা। আপনি আমার সারেন। बहुत अच्छा हुआ बंगाली बंगाली लड़की को बहुत प्यार करता हूँ। हमारी बासाओ! ये कोথায় আছে আমারে বাঁচাও! আমারে আপনি ছাড়া দেন। আমারে আপনি ছাড়া দেন। আমারে আপনি ছাড়া দেন। ও বাবা, মাগো! আমারে বাঁচাও! আমারে বাঁচাও! আপনি আমারে ছাড়েন, আমি আপনার পায়ে পড়ে পড়ি। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। ও বাবা, বাবা আমারে বাঁচাও। মা, মা গো আমারে বাঁচাও, আমার সর্বনাশ করে ফেলাইতাছে গো মা। আপু, আপু তুমি কথা বলছো না কেন? আপু, আপু ভালো লাগতেছে না রে ভাই। আপু, আপু, আপু তুমি কথা বলতেছো না কেন? আপু, আপু, আপু তুমি কথা বলছো না কেন? আপু, 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 আপু রে, আপু।
তাহলে আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডর ডর লাগতেছে। কিসের ডর? ডরাস কেন? হুজুর, ওই মুক্তি বাহিনীর বিচ্ছুগুলি কোন সময় জানি আপনার আমার জীবন প্রদীপটা টুস করে নিবে যায়। এই রাজাকারের বাচ্চা, মুখ সামলায় কথা কর, কাম কাজ ঠিক মতো করে কর। হুজুর, খবর পাইলাম ওই মুক্তি বাহিনীগুলি নাকি এখন শান্তি কমিটি আর আমার রাজাকারের উপর বেজায় না খুশ। ইস রে, খালি ফস করে উঠে। আরে কাম কাজ ঠিক মতো করে কর। এই কে এলো রে? খান সাহেব? হুজুর আসেন আসেন, বসেন বসেন। গরিবের বাড়িতে হাতির পাড়া, হুজুর আমার বাড়িতে আইছে। আল্লাহ, তুমি আমার দিকে দেখো। হুজুর কোন আপনি কি সেবা করতে পারি? तुम्हारा देश बहुत ही खूबसूरत है। तो এখন বলো চেয়ারম্যান, তুমি हमारा জন্য কি করতে পারে? হুজুর যে কি কয়, হুজুর গোলাম হাজির, খালি হুকুম করেন। আমি জানি তুমি পারবে। তাহলে কাম করো, তুমি हमारा জন্য সব শরাব লিয়া। এই মতি বাচ্চা জলদি যা, যাইতাছি। হুজুর লোকে ইন্তজাম কর। ইকবাল, তুমি এক কাম করো, তুমি ক্যাম্পে চলে যাও। এলে অস্ত্র হাতে ঢুকতে জানি, তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ঢুকতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমার অনেক স্বাদ ছিল, এতে স্বাধীন হবে সারা বিশ্বে। আমরা বাঙালি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো। স্বাধীন হবে, নিশ্চয়ই স্বাধীন হবে। তোরা তোরা আমার মাকে বলিস রাজপথে
পথে আলম মিছিলে তার ছেলেকে খুঁজে নিতে কথা দে, কথা দে।